তো হ্যালো স্টুডেন্টস, আমি বসন্ত বর্মন, তোমাদের ম্যাথস এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগত। এইখানে আমি তোমাদের ক্লাস 12-এর ম্যাথামেটিক্স বইটির প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কোশ্চেনগুলোও করে দিয়েছি। ওকে, প্রত্যেকটা কোশ্চেনেই আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং প্লেলিস্টে গিয়ে যারা যারা ভিডিওগুলি দেখেনি আমার প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্টে দেখতে পারো। ওকে, যেটা যেটা চ্যাপ্টার তোমাদের অসুবিধা হয় সেই চ্যাপ্টারটার প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো। ওকে, প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 30 মিনিট, তোমরা ইন্টু 2 স্পিড করেও দেখতে পারো। যাও প্লেলিস্টে গিয়ে দেখো। তাহলে দেখো, আজকে আমরা 14 নম্বরটা করবো, 14 থেকে শুরু করবো। দেখো 14-এর 1 নম্বরটা কি বলছে পড়ো। বলছে যে পিআই ভেক্টর মাইনাস 5j ভেক্টর পিআই ক্যাপ মাইনাস 5j ক্যাপ এবং 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ ভেক্টর দুটি সমরেখ হলে পি এর মান নির্ণয় করো। এখন আর একটা প্রপার্টি তোমাদের মনে রাখতে লাগবে, সেটা হলো দেখো একটা প্রপার্টি তোমরা মনে রাখবে, যদি R1 ভেক্টর এরকম হয় a1i ক্যাপ প্লাস b1j ক্যাপ প্লাস c1k ক্যাপ এবং R2 ভেক্টর যদি হয় a2i ক্যাপ প্লাস b2j ক্যাপ প্লাস c2k ক্যাপ, তাহলে এই দুটো পরস্পর যদি সমরেখ হয় তাহলে এই প্রপার্টি সিদ্ধ হবে। a1/a2 is equal to b1/b2 is equal to c1/c2 কখন হবে? যখন R1 ও R2 ভেক্টর দুটি সমরেখ হবে। বোঝা গেল? তাহলে এইখানে এই প্রপার্টি ইউজ করে দাও। বলছে যে 1 নম্বরটা দেখো, বলছে পিআই ভেক্টর মাইনাস 5j পিআই ক্যাপ মাইনাস 5j ক্যাপ। বলছে যে 14-এর 1 নম্বরটা, তো পিআই ক্যাপ মাইনাস 5j ক্যাপ এবং কি বলছে দেখো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ সমরেখ হলে কি হবে? p/2 is equal to মাইনাস 5/-3 হবে। এখান থেকে আমরা কি পাই? p is equal to 10/3। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? এখন দেখো 2 নম্বরটাকে বলছে এবিসি ত্রিভুজের এবি এবং বিসি বাহু যথাক্রমে দেওয়া আছে, বিসি বাহুর ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বারা সূচিত হয়। সিএ বাহুর যে ভেক্টর দ্বারা সূচিত হবে তা নির্ণয় করো। তারপর দেখো কত নম্বর প্রবলেমটা বলছে, 14-2 নম্বরটা দেখো, এবিসি ত্রিভুজের এবি ভেক্টর দেওয়া আছে এবং বিসি ভেক্টর দেওয়া আছে। তাহলে আমাদের বলছে সিএ ভেক্টর নির্ণয় করো। সি এর ভেক্টর দ্বারা তা নির্ণয় করো। সি এর দ্বারা যে বাহুটি প্রকাশ হবে সেটা নির্ণয় করতে বলছে। এটা খুবই সহজ প্রবলেম এবং ইন্টারেস্টিং প্রবলেম। দেখো এখানে কি দেওয়া আছে, এবি ভেক্টর কি দেওয়া আছে 14-2 নম্বরটা, তো এবি ভেক্টর কি দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং বিসি ভেক্টর কি দেওয়া আছে দেখো বিসি বাহুর ভেক্টরটা। ওকে, এখানে i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাই তো? এটাই তো বলছে না, i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ওকে, i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং CA ভেক্টর কত? CA ভেক্টর কত আমাদের ফাইন্ড করতে বলছি। এখন আমরা কি জানি, এবি ভেক্টরকে, সুতরাং এবি ভেক্টরকে আমরা লিখতে পারি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাই তো? এটার মান কত হবে তাহলে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখতে পারি। আর বিসি ভেক্টরকে আমরা কি লিখতে পারি? বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। অ্যাড, এটাকে যদি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, অ্যাডিং
অ্যাডিং 1 and 2, অ্যাডিং 1 and 2 কি পাবো, 1 and 2 অ্যাড করলে কি পাবো, দেখো অ্যাড করলে কি পাবো, 1 and 2, অ্যাডিং 1 and 2, তাই তো পাবো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ওকে, আমরা কি পাচ্ছি দেখো, বিবি ক্যান্সেল আউট হয়ে যাবে, এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। ওকে, এটাকেই কি লেখা যায়, এসি ভেক্টর, কিন্তু আমাদের সি এ ভেক্টর বলছে, এসি ভেক্টর, তাহলে অ্যাড করো। সুতরাং এসি ভেক্টর কি পাবো আমরা, এবি প্লাস বিসি অ্যাড করো, এবি আমরা জানি, বিসি জানি, তাহলে এটাকে অ্যাড করলে কি হবে, 3i ক্যাপ, কি হবে বলো, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ, ডাইরেক্ট লিখলাম 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সি এ ভেক্টর কি হবে, সি এ ভেক্টর মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, কমন গেল মাইনাসটা, প্লাস 7k ক্যাপ। ওকে, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল, তাহলে বোঝা গেল। এখন দেখো লাস্ট প্রবলেম, 15 নম্বরটা দেখো কি বলছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে এ বি ভেক্টরের মান ও দিক ডাইরেকশন কোসাইনগুলি নির্ণয় করতে বলছে। দেখো তাহলে এ ভেক্টর কি দেওয়া আছে, 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 7k ক্যাপ, 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 7k ক্যাপ, তাই তো। আর দেখো এইখানে বি ভেক্টর কি দেওয়া আছে, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, প্লাস না মাইনাস, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, মাইনাস k ক্যাপ। ওকে, এখানে লেখো বি ভেক্টর কি দেওয়া আছে, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। ওকে, এখন কি বলছে, এ বি ভেক্টরের মান ও দিক কোসাইনগুলি নির্ণয় করতে বলছে, তাহলে এ বি ভেক্টর কি হবে, এ বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, কি লিখতে পারি আমরা, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস আই ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 2j ক্যাপ প্লাস 8k ক্যাপ, তাই তো। সুতরাং মড অফ এ বি ভেক্টর কি হবে, দেখো মড অফ এ বি ভেক্টর হবে আন্ডার দি রুট মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি, 8 64, 64 এর 4 68 আর 1 69, 69। সুতরাং এখান থেকে আমরা কি পাচ্ছি, মড অফ এ বি ইজ ইকাল টু আন্ডার দি রুট 69। এখান থেকে আমরা সুতরাং ইউনিট ভেক্টর কি পাবো, এ বি এর ইউনিট ভেক্টর কি পাবো, এ বি ভেক্টর মাইনাস মড অফ এ বি ভেক্টর, তাই তো। ইউনিট ভেক্টর বের করলে আমাদের কোসাইনটা বের হয়ে যাবে, তাহলে এ বি এর ইউনিট ভেক্টর কি হবে, এ বি ভেক্টর কি পেয়েছি আমরা, এটা আন্ডার দ্য রুট 69 বসাও, মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 8k ক্যাপ, তাই তো। এখানে দেওয়া আছে দেখো, তাহলে এ বি এর ইউনিট ভেক্টর কি পেলাম আমরা, মাইনাস 1 বাই আন্ডার দ্য রুট 69 আই ক্যাপ প্লাস 2 বাই আন্ডার দ্য রুট 69 j ক্যাপ প্লাস 8 বাই আন্ডার দ্য রুট 69 k ক্যাপ। যেহেতু আমরা একটা ফরম্যাট কম্পেয়ারিং cos alpha I cap plus cos beta j cap plus cos gamma k cap comparing, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি cos alpha is equal to minus 1 by under the root 69, এখান থেকে alpha is equal to cos inverse minus 1 by 69, or cos beta is equal to 2 by under the root 69, এখান থেকে বলতে পারি beta is equal to
cos inverse 2 by under the root 69 or cos gamma is equal to 8 by 69 under the root 69 এইখান থেকে বলতে পারি gamma is equal to cos inverse 8 by under the root 69 ওকে তাহলে বোঝা গেল তো কিভাবে আমরা আলফা বিটার মান বের করলাম এবং ডাইরেকশন কোসাইন ভেক্টরের মান তো আমরা এবি ভেক্টরের মান তো ফাইন্ড করেই ফেললাম এইখানেই এই ভেক্টরের মান আমাদের ডাইরেকশন বের করার জন্য ইউনিট ভেক্টর ফাইন্ড করলাম আর ইউনিট ভেক্টরের আমরা শিখেছি যেটা 3 নম্বর ভিডিও সম্ভবত 3 নম্বরে আমরা এটা ইন ডিটেইল শিখেছিলাম কিভাবে আসলো তোমরা যারা যারা দেখোনি ভিডিওটি অবশ্যই গিয়ে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে ওকে বা এখানেও মনে রাখতে পারো এবির ইউনিট ভেক্টর হলো ভেক্টরেই হলো তার অ্যাক্সিস গুলো মানে ওই এক্স অক্ষ সঙ্গে কত অ্যাঙ্গেল উৎপন্ন করো ওয়াই অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল উৎপন্ন করলো এবং জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল উৎপন্ন করো সেটা বা ডাইরেকশন কোসাইন গুলো হলো ওই ইউনিট ভেক্টরের সঙ্গে যে আই এর কম্পোনেন্ট জে এর কম্পোনেন্ট কে এর কম্পোনেন্ট থাকবে সেগুলোই হলো ওই অক্ষ বরাবর তাদের ডাইরেকশন কোসাইন ওকে বোঝা গেল তাহলে আজকে এইটুকুই থাকলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটা শেয়ার দিন ওকে